কে বন্ধু, অনেকদিন পর দেখা, কেমন আছো? আছি ভালো, তুই ভালো আছো? আছি তো আলহামদুলিল্লাহ, দেখা সাক্ষাৎ নাই, থাকি না এলাকায়। তাহলে কবে আইছু দেশে? আমি ওই যে আজকে সকালে আইছি। আহ, চলো ওইদিক বেড়া আসি গে। আচ্ছা ঠিক আছে, চলো চলো যাই, চলো সামনের দিক যাই। ঠিক আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের অত্যন্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশে সমৃদ্ধ মাশাআল্লাহ আমার স্মৃতি বিজড়িত এলাকায়। চলুন ঘুরে আসি, মাঠের মধ্যে সুন্দর দৃশ্য আপনাদের দেখায় নিয়ে আসি। দেখতে থাকুন শেফস আই চ্যানেলের এই ব্যতিক্রম ধর্মী ভিডিওগুলো, আশা করি ভালো লাগবে। তো বন্ধু চলো যাই। ঠিক আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার প্রিয় বন্ধু, অনেকদিন পর দেখা হলো, তো একসাথে একটু ঘুরতে বেরিয়েছি। তুমি কি নেতা হইছে? তুমি কি নেতা হইছে? তুমি হাত তুলতেছে? আরে শোন, হাত তো তোলা, তুই অনেকদিন ঢাকাতে না গ্রামে আইছু, এখন কি কব, ওই জন্য তুই লোকজন দশের মধ্যে দেখ, ওই জন্য আমি তো হাত মারি দেখালিম। মনে হচ্ছে নতুন নেতা হিসেবে আবির্ভূত হয়েছে। আমি কোনো নেতা না ভাই, আমি কোনো নেতা না। চলো চলো ঠিক আছে, চলো। তাহলে কি অবস্থা, হালচাল গ্রামের? বন্ধু বান্ধব কেমন আছে? আছে, সবাই ভালো আছে, আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তাহলে গ্রামে ভালো চলতেছে সবকিছু? আছে। তোমার ব্যবসা কিরম চলতেছে? দোকান রোজা রমজানের দিন তো একটু সবাই গ্রাম অঞ্চলে সবাই রোজা রাখে। ইফতারের পরে সারের নামাজের পরে সবাই চা খাইতে আসে, দোকানপাটে আড্ডা মারে। আল্লাহর রহমতে ভালো, মাশাআল্লাহ, চললে ভালোই। তাহলে ছেলেপেলে কিরম আছে? ছেলেপেলে সবাই ভালো আছে, সব ভালো আছে ছেলেপেলে। তোমার শরীর ভালো তো? হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো, শরীর ভালো আমার। তো চলো সামনের দিকে একটু ঘুরে আসি। লিচুর বাগানে লিচু ফুল ফুটেছে নাকি? হ্যাঁ, লিচুর তো ফুল ফুটছে, এই যে দেখ বন্ধুরা, আপনাদের দেখাই, দেখুন আমাদের এলাকা হচ্ছে লিচুর জন্য সমৃদ্ধ। লিচুর কি বলবো, লিচু প্রচুর পরিমাণে লিচুর ফলন হয়। তো আপনাদেরকে আজকে আমি দেখাবো লিচুর মুকুলটা কেমন আসছে গাছে। চলুন। দেখুন লিচুর গাছে অলরেডি ফুল এসে গেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার আশা করি লিচুর ভালো ফলন হবে। এই লিচুর সিজনে আমাদের এলাকায় লিচু ফুলের একটা মধু হয়, মাশাআল্লাহ, অনেক সুন্দর। অবশ্যই আপনারা যদি কখনো আসেন পাবনায়, লিচু ফুলের মধু সংগ্রহ করতে পারবেন, খুবই সুস্বাদু খাঁটি মধু সংগ্রহ করতে পারবেন এবং অত্যন্ত সুন্দর লিচুও সংগ্রহ করতে পারবেন আশা করি। কে বন্ধু, এই মাঠে কি লাগাইছে? মাঠে তোমাকে আমি দেখাই কি লাগাইছে, দেখো তো। এটা ধরো, এটা হচ্ছে লাগাইছিল পটল। ও, পটল লাগাইছে। পটল, আর মাঝে মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ। মাঝে মাঝে পেঁয়াজ আছে না? মাঝে মাঝে পেঁয়াজ আছে। আসো আরো দেখাই, আমার এখন তোমাকে নিয়ে যাবো আমার লিচু বাগানে। ও, তোমার লিচু বাগান না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, চলো 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 লিচু বাগানে ঘোরার জন্য আসছি। পর্যাপ্ত পরিমাণে ধরেছে তোমার লিচুর মুকুল আইছে, দেখো। আসো তুমি আমার সাথে আসো, এই যে এইখানে, এই যে দেখো, এটা বাগান। ও, সেই সুন্দর লিচুর ফুল আইছে তো দোস্ত। হ্যাঁ। তোমার কয়টা গাছ আছে না? আছে, এই 15-16টা আছে আর কি। 15-16টা আছে না? অগ্রিম তোমাকে দাওয়াত। আমার দর্শকদের লিচু খাওয়ার দাওয়াত দাও। আমার দর্শকদের বলো। দর্শক বিন্দু, আপনাদের সবারই লিচু অগ্রিম, আগামীতে আপনাদের লিচু খাবার দাওয়াত রইল। আপনারা আসেন ইনশাল্লাহ। আমার 15-16টা গাছ আছে। আসলে তো আমার দর্শক আবার ফিরে দিবে না? তো না, অসম্ভব। না, লিচু দিয়ে দিবে না? আমি দাওয়াত দেবো, কেন ফেরত দেবো তাদের? মাশাআল্লাহ, আমার বন্ধু আপনাদেরকে লিচুর দাওয়াত দিয়েছে অগ্রিম। এই যে আমার বন্ধুর বাগানে 10-12টা গাছ আছে, মাশাআল্লাহ, অসাধারণ। অবশ্যই আসবেন লিচু খাওয়ার জন্য। লিচুর জন্য আমাদের এলাকা বিখ্যাত। বন্ধু, আমাদের এলাকায় মোটামুটি কয় মাঠ লিচুর বাগান আছে? অনেকগুলো আছে, প্রায় 8-10 মাঠ, তাই না? হ্যাঁ, 8-10 মাঠ লিচুর বাগান আছে। আবার একটা মাঠ তোমার কত বিঘা করে, কয় হাজার বিঘা করে? একটা লিচুর বাগান 5 বিঘা আছে, 10 বিঘা আছে, 15 বিঘা। মানে মাঠ কয় বিঘা আছে? একটা মাঠ, বিশাল মাঠ যেগুলো আছে এখানে তো মাঠের হিসাবে এখানে হিসাব করতে গেলে করা লাগবে হচ্ছে আপনার একরের হিসেব। অনেক 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 অনেক
একরের হিসেব বললেই চলে আর কি, বিঘা চলে না এখানে। বিঘা বলতে বোঝায় কি, এই যে আপনার ছোটখাটো শখিন ভাবে যারা লিচুর আবাদ করেছে, ওই 10 কাঠা, 1 বিঘা, 15 কাঠা, 2 বিঘা এর মধ্যেই হচ্ছে লিচু খাওয়ার জন্য লিচু লাগাইছে। আর লিচুর বাগানে গেলে ফেরে ওটা বিঘায় চলে না, ওটা চলে হচ্ছে আপনার একর হিসেবে। হ্যাঁ, একজনের 15 একর 20 একর করে লিচুর বাগান আছে। বন্ধু, আমাদের এলাকায় লিচুর ফলন কিরম হয়? হয় মাশাআল্লাহ, খুব ভালো হয়। মানে তোমার লিচু তোমার হচ্ছে কি সিস্টেমে বিক্রি হয়? এটা হচ্ছে সিজনে, এটা সিজনে ধরো এটা এটা একটা মুকুল ধরো এখানে নিম্নে হচ্ছে 2 থেকে 250 এটা নিচু হবে আর কি। আচ্ছা, এই কায়দার কাজ বলি আর কি, লিচুর মুকুলের কাজ বলি। তারপর এই খাত থেকে 200 থেকে 250 লিচু হবে। এই লিচুটা আমরা ওই যে আপনার ঢাকা থেকে পাঠিয়ে আসি, ঈশ্বরদী থেকে আসিয়ে এই লিচুটা আমাদের থেকে কিনলে হাজার হিসেবে কিনে নিয়ে যায়, যে হচ্ছে 1200 কিংবা 1300 এইরকম করে আমাদের এইখান থেকে ক্রয় করে নিয়ে যায়, আমরা তার কাছে আমরা বেশি আর কি। আর কয় ধাপে লিচু বাগান বিক্রি হয়, কয় ধাপে? এটা ধাপ বলতে কি 3-4 ধাপ আর কি, 3-4 ধাপ ধাপে এরকম হাত বদল হয় লিচুর বাগান। হ্যাঁ হ্যাঁ, আমি তো শুনছি যে পাতার থেকে শুরু হয়। হ্যাঁ, পাতার থেকেও শুরু হয়, পাতার থেকে পাতা বেচা শুরু হয়, আবার ফুলের এই যে মুকুল বেচা হয়, আবার গুটি বেচা হয়, তারপরে বড় সাইজ একটু হলে আবার পাক ধরলে, তাই না? তাহলে কি আমি তো লিচু সিজন, লিচু নাই, আমার দর্শকদের কি খাওয়াবে? দোস্ত আর কি খাওয়াবো, তুই এমন সময় আসলু যে তো খাওয়ানোর মতন কোনো কিছু নাই, খালি গাছের পাতা ছাড়া আর কিছু নাই। কোনে বেড়াবে যাবো? আচ্ছা, তোমাকে আমি এখন নিয়ে যাবো যে সামনে আমাদের একটা ছোটখাটো একটা পুষ্কুনি আছে, এখানে আমরা গোসল টোসল করি আর কি, খুব পরিষ্কার পানি। আসো দেখাই তোমাকে, নিয়ে যাই। আসো। মাশাআল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার গ্রামের বন্ধু আমাকে পুকুরে বেড়াতে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, আসো। এই যে তাল গাছ ঘেরা সুন্দর সবুজ, একদম মনোরম পরিবেশ। আমরা ছোটবেলায় এখানে অনেক গোসল করেছি। দোস্ত, মনে আছে তোমার এদিকে? তোমার মনে আছে এই পুকুরে টস খেলছি? টকসো তো কালকের কথা মনে থাকবি নাকি? ডুব দিয়ে এই মুহূর্তে এই মাথাতে ওই মাথা চলে গেছি, কানা কুরকুর মতো হয়ে গেছি, পানকুরির মতো। হ্যাঁ, ঘটনা হইতে দোস্ত টকশো তো বললো, তো টকশো তো আর কেউ চেনে না, কেউ চেনে না, গ্রামের ভাষায় কয় টকশো না, কি কয় ওটার নাম? আমরা টকশো খেলেছি, ডুব দিয়ে একজন গাঁও সারি আর এক জায়গায় ডুব দিয়ে উঠছি, মানে পানকুরির মতো, তাই না? হ্যাঁ, চলো আমার সাথে আসো। তাহলে মাশাআল্লাহ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ছোটবেলা স্মৃতি বিজড়িত আমার এলাকা। এখানে আমরা অনেক গোসল করেছি, আমরা আনন্দ করেছি। হ্যাঁ, দেখুন আমার গ্রামের বন্ধু আমাকে নিয়ে যাচ্ছে। বন্ধু, এখানে কি মাছটা ছাড়িছে? আগের মতো মাছ আছে? মাছ অনেকগুলো বড় বড়, একটা মাছের ওজন 5 কেজি 3 কেজি করে ওজন আছে এখন মাছ আছে অনেক। মাশাআল্লাহ, এই যে পুকুরে পানি কমে গেছে। পুকুরের পাশে এই যে তাল গাছ, ঐতিহ্যবাহী এই যে তাল গাছে ঘেরা পুকুর। মাশাআল্লাহ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্রাম্য পরিবেশ, প্রকৃতির সাথে পাখির কলরব। আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। এই পাশে হচ্ছে মাঠ, সোনালী ফসলের মাঠ, ধানের ক্ষেত। গ্রামের বাল্যকালের বন্ধুর সাথে হঠাৎ গ্রামে দেখা, বন্ধু আমাকে নিয়ে ঘুরতে বেরোলো মাঠের মধ্যে। আমরা বেড়ালাম, আমরা পুকুর ঘাটে বেড়ালাম। তো এই ভালোবাসা, এই মোহাব্বত, এই সম্প্রীতি, এগুলো তো কোনো জায়গায় গেলে পাওয়া যাবে না। পাওয়া যাবে না দোস্ত, পাওয়া যাবে, কখনোই পাওয়া যাবে। এটা গ্রামে আসতে হবে বন্ধুরা। আপনারা যারা ইট পাথরের শহরে থাকেন, ইট পাথরের শহর থেকে অল্প সময়ের জন্য বেরিয়ে আসুন। বেরিয়ে এসে এই গ্রামের সুন্দর আবহাওয়া, পরিবেশ, প্রকৃতি উপভোগ করুন। আর আপনাদের যদি এরকম বন্ধু থাকে, ভালো মনের একজন বন্ধু, অবশ্যই তাকে নিয়ে ঘুরে বেড়ান, মনটা ভালো লাগবে। বন্ধু, তুমি আবার কি নেতা হবে নাকি? তুমি আমি সবাইকে উৎসাহ, তুমি আবার হাত তুলতেছো? সবাই ভালো থাকে না, আমি কোনো নেতা না, আমি দর্শকের মাঝে হাত তুলে, তুমি হাত তুলে দেখছো, আমি আসি আমি, হ্যাঁ নাকি? আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? অনেকদিন পর দেখা আপনার সাথে। এটা কে? ছেলে। ওর নাম কি? আলাপসি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্রামে আসছি। গ্রামের আমার খুবই প্রিয় এক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। তো এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। কি অবস্থা? আছি আলহামদুলিল্লাহ। কি খবর? কেমন যাচ্ছে দিনকাল? গ্রামের হালচাল কেমন?
ভালো। এই পাশে বন্ধুরা দেখুন আমাদের ইউনিয়ন পরিষদের সামনে আছি। গ্রামের সুন্দর মানুষগুলোর সাথে দেখা হয়ে গেল। তারপর কি খবর আপনার? এই তো কোথায় আছেন? গ্রামেই। গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন খামার প্রকল্প করার জন্য আমাদের এলাকা আলহামদুলিল্লাহ বেস্ট। দেখুন এই পাশে ঘাসের বাগান, নেপিয়ার ঘাস বলা হয়। আমাদের এলাকায় অনেক দুধের গাভী লালন পালন করা হয়। তারা এই গাভীগুলোকে ঘাস খাওয়ায় এবং এই ঘাস খাওয়ানোর মাধ্যমে গাভীগুলোর অনেক দুধ হয়, অনেক সুস্বাস্থ্যবান থাকে গাভীগুলো। তো বন্ধুরা, আপনারাও এই ঘাসটা লাগাতে পারেন, নেপিয়ার ঘাস বলে। গ্রামের বন্ধু যখন ভাব নিয়ে হেঁটে যায়, মঞ্চ নাটক করা বন্ধু যখন অভিনয় করে। এই, আমি আপনাকে নিষেধ করেছি যে আপনি শহরের লোক, আমার গ্রামের লোক হিসেবে, আমি গ্রামের লোক হিসেবে আপনি আমার ভিডিও করবেন না। আমার পারমিশন আপনি নিছেন? আপনার মোবাইল কিন্তু একবার ভাঙিয়ে দেবো কিন্তু একবারে। আপনি ভিডিও করবেন আমার বোঝা শেষ, কিন্তু আপনি কি আমার কি পারমিশন নিছেন আপনি আমার ভিডিও করার? কে গ্রামের মানুষেরা এত সবার পারমিশন লাগে? আপনি আমার ভিডিও করতেছেন, আমি কোন প্রকৃতির লোক না লোক আপনি জানেন না, শোনেন। আপনি আমার কেন ভিডিও করতেছেন? আপনি আমাকে এত হুমকি দিচ্ছেন কেন? উল্টা পাল্টা হুমকি দিচ্ছেন কেন? আপনি ভিডিও করেন, আপনি বলতেছেন আপনি কিন্তু ভিডিও করেন, কিন্তু আমি কিন্তু একবার আপনি মোবাইল কিন্তু ভেঙে ফেলবো কিন্তু। আপনি মাস্তান হয়ে গেছেন নাকি? মাস্তান তো আপনি, মাস্তানি তো আপনি করতেছেন, মাস্তানি তো আপনি করতেছেন, মাস্তানি তো আপনি করতেছেন। সরেন, আপনি সরেন, মোবাইল সরেন আপনি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি আমার গ্রামের একটা পুকুরের পাশে বসে আছি, শৈশবের স্মৃতিচারণ করছি। একটা গ্রামের বন্ধুর সাথে হঠাৎ দেখা হয়ে গেল, তো ভাবলাম ওখানে একটু ঘুরে আসি অনেকদিন পর। মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে ঘুরলাম, পুকুরের পাশেই বসে আছি, সুন্দর একটি বিকাল পার করলাম। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমাদের মূল্যবান কমেন্টস ও মতামত আমাদেরকে জানাবেন। আর আমার চ্যানেলের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং দেখতে অবশ্যই শেফস আই চ্যানেলের পাশেই থাকুন, দেখতে থাকুন এই ব্যতিক্রম ধর্মী ভিডিওগুলো, যেগুলো মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সাথে মিশে আমি যে ভিডিওগুলো ধারণ করি। এখানে বিদায় নিচ্ছি, আমি শেফ উবাইদুর রহমান। দেখা হবে আরও কোনো ভিডিওতে, আরও কোনো সুন্দর টপিক নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত সাথেই থাকুন, দেখতে থাকুন শেফস আই চ্যানেল। খোদা হাফেজ।